পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ধসে পড়েছে বাঁধের অন্তত 150 মিটার অংশ। বর্ষা মৌসুম চলে আসায় পানির স্রোতের তীব্রতা বেড়ে গিয়ে ক্ষতির মুখে পড়েছে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। ঝুঁকিতে রয়েছে মাছের ঘাট, বাজার ও 2 শতাধিক বসতবাড়ি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেও কোনো ফল পাচ্ছে না। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা সেতু এলাকায় গড়ে ওঠা বালুচর এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। পশুর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? ঢাকার 2 সিটি কর্পোরেশন গতকাল রাতেই ঘোষণা দিয়েছে তারা শতভাগ বর্জ্য প্রত্যেকটি ওয়ার্ড থেকেই আসলে পরিষ্কার করেছে, এমনটি ঘোষণা তারা গণমাধ্যমে পাঠিয়েছেন। তবে বাস্তব চিত্র কিন্তু তা সঠিক নয়। অর্থাৎ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি যত্রতত্র ফেলে রাখা হয়েছে কোরবানির পশুর বর্জ্য। এই বর্জ্যগুলো কিন্তু আসলে সবকটি বাসার সামনে, এমনকি রাজধানীর বিভিন্ন অলিগলির মধ্যে আমরা সেই বর্জ্যগুলো দেখতে পেয়েছি। মূল সড়কের বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে অলিগলির ভেতরে যেই সড়কগুলো, সেই সড়কের বর্জ্য কিন্তু এখনও পরিষ্কার করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বর্জ্য অপসারণ করেছে, যেটি আসলে বাস্তবে তা একেবারেই ভুল। অর্থাৎ আমরা দেখেছি যে রাজধানীর মিরপুর, 60 ফিট, মোহাম্মদপুর বেরিবাদ, এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকা, হাজারীবাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি বর্জ্য এখনও পড়ে আছে। এমনকি কোরবানির পশুর হাটে যেসব বর্জ্য রয়েছে সেগুলোও কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। তো সময়ের সাথে সাথে হয়তো আজকে সারাদিন এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে, তারপর হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। জসিন্তা। দর্শক, জানছিলাম কোরবানি পশুর বর্জ্য অপসারণের খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। 5 বছরের ব্যবধানে দ্বিতীয় দফা কোভিড-19 পজিটিভ হলেন এই ফরওয়ার্ড। নেইমারের ক্লাব সান্তোসের বরাতে ফুটবল বিষয়ক সাংবাদিক ফেব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমগুলো বলছে শঙ্কামুক্ত আছেন তিনি। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার থেকে সান্তোসের অনুশীলনে অংশ নিচ্ছেন না 33 বছর বয়সী নেইমার। পরীক্ষা করার পর কোভিড পজিটিভ হয় তার। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে করোনা আক্রান্ত হন নেইমার। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলার সময় স্পেনে ইবিজার সমুদ্র সৈকতে সময় কাটাতে গিয়ে কোভিড পজিটিভ হন তিনি। সপ্তাহখানেক আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হন তিনি। চলতি বছর সৌদি ক্লাব আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। সম্প্রতি করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ও মে মাস থেকেই প্রকোপ বাড়ছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও শনাক্তের হার যেমন বাড়ছে, তেমনি 5 জুন একজন মারাও গেছেন। সংক্রমণের হার বাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি ঈদযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর কোভিড-19 সংক্রমণের হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন 23 জন, কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86 জনে। ঘোষণা দিয়েও কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও নগর জুড়ে এখনও ছড়িয়ে আছে পশুর বর্জ্য। দক্ষিণ সিটিতে সমন্বয়হীনতা ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ। নগর ভবনের আন্দোলনে রেশ ধরে মাঠ পর্যায়ে কাজ করছে না অনেক পরিবহন শ্রমিকরা। নাজিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঘোষণা দেয়া ঢাকা উত্তর সিটির এলাকার চিত্র এটি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও বর্জ্য অপসারণ হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণের যেই ঘোষণা, সেই ঘোষণার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। উত্তরের বেশিরভাগ এলাকায় এখনও 24 ঘন্টার বেশি সময় ধরে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, শাওরাপাড়া, শ্যামলী সহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য। উৎকট গন্ধে
অস্বস্তিতে এলাকাবাসী। আমাদের এখান থেকে এখনো ময়লা নিচ্ছে না, গতকালকে রাখা হয়েছে। এখন কালকা অনেক লোকজন এসে দেখেও গেছে, কিন্তু ময়লা নিচ্ছে না। অসুবিধা মানে গন্ধ বেরোচ্ছে না, সকাল থেকে তো গন্ধ, কালকে থেকে গন্ধ বের হয়ে গেছে। ঢাকা দক্ষিণে রোববার রাত 9:30 ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা। তবে রায়ের বাজার, হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন। 24 ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। হাটের বর্জ্য সরাতে ব্যর্থ ডিএসসিসি। এইটা কালকে বিকেলের ময়লা, এটা হলো সকালে যা আসে, সকালে আসলে 10টার দিকে নিয়ে যায়। আর এটা হলো বিকেলের ময়লা, অন্তরি নিতে পারে না। ওইদিকে অর্ধেক গাড়ি আছে, অনেক জায়গায় ময়লা আছে, ওইটা লয়ে আসলে এটি একসাথে বইরা নিয়ে আসবে। শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে এই ধরনের কথা না বলে বরঞ্চ হ্যাঁ আমরা চেষ্টা করেছি এবং অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে এখনো বর্জ্য আছে সেই এলাকাবাসীও যদি জানায় বা সিটি কর্পোরেশনও যদি তার রুটিন তদারকি করে সেই বর্জ্য অপসারণ করলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে ভালো হবে। 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। কার স্বার্থে? ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। সম্প্রতি করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ও মে মাস থেকেই প্রকোপ বাড়ছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও শনাক্তের হার যেমন বাড়ছে, তেমনি 5 জুন একজন মারাও গেছেন। সংক্রমণের হার বাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি ঈদযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর কোভিড-19 সংক্রমণের হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন 23 জন, কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86 জনে। ঘোষণা দিয়েও কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও নগর জুড়ে এখনও ছড়িয়ে আছে পশুর বর্জ্য। দক্ষিণ সিটিতে সমন্বয়হীনতা ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ। নগর ভবনের আন্দোলনের রেশ ধরে মাঠ পর্যায়ে কাজ করছে না অনেক পরিবহন শ্রমিকরা। নাজিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঘোষণা দেয়া ঢাকা উত্তর সিটির এলাকার চিত্র এটি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও বর্জ্য অপসারণ হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণের যেই ঘোষণা, সেই ঘোষণার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। উত্তরের বেশিরভাগ এলাকায় এখনও 24 ঘন্টার বেশি সময় ধরে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, শাওরাপাড়া, শ্যামলী সহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য। উৎকট গন্ধে অস্বস্তিতে এলাকাবাসী। আমাদের এখান থেকে এখনো ময়লা নিচ্ছে না, গতকালকে রাখা হয়েছে। এখন কালকা অনেক লোকজন এসে দেখেও গেছে, কিন্তু ময়লা নিচ্ছে না। অসুবিধা মানে গন্ধ বেরোচ্ছে না, সকাল থেকে তো গন্ধ, কালকে থেকে গন্ধ বের হয়ে গেছে। ঢাকা দক্ষিণে রোববার রাত 9:30 ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা। তবে রায়ের বাজার, হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন। 24 ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। হাটের বর্জ্য সরাতে ব্যর্থ ডিএসসিসি। এইটা কালকে বিকেলের ময়লা, এটা হলো সকালে যা আসে, সকালে আসলে 10টার দিকে নিয়ে যায়। আর এটা হলো বিকেলের ময়লা, অন্তরি নিতে পারে না। ওইদিকে অর্ধেক গাড়ি আছে, অনেক জায়গায় ময়লা আছে, ওইটা লয়ে আসলে এটি একসাথে বইরা নিয়ে আসবে। শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে এই ধরনের কথা না বলে বরঞ্চ হ্যাঁ আমরা চেষ্টা করেছি এবং অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে এখনো বর্জ্য আছে সেই এলাকাবাসীও যদি জানায় বা সিটি কর্পোরেশনও যদি তার রুটিন তদারকি করে সেই বর্জ্য অপসারণ করলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে ভালো হবে। 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। কার স্বার্থে? ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা। এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চিঠিতে টিউলিপ বলেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা মীমাংসা করতে চান তিনি। বলেন, বাংলাদেশে তার কোনো সম্পত্তি নেই এবং সেখানে বাণিজ্য করার কোনো আগ্রহ বা পরিকল্পনা কোনো সময় ছিল না। টিউলিপ অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তারা এ ধরনের কোনো চিঠি এখনো পাননি। এর আগে বাংলাদেশের সাবেক সরকারের আমলে ব্যক্তিগতভাবে সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগের জেরে ব্রিটিশ মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে টিউলিপকে। আগামীকাল 4 দিনের সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনে কোনো দেশেরই হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। ঈদের টানা ছুটিতে চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং স্পটগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। মিরপুরে চিড়িয়াখানায় সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার এবং স্বজনদের নিয়ে সময় কাটাতে এসেছেন মানুষ। বাঘ, সিংহ এবং বানরের ছোটাছুটি দেখতে প্রতিটি খাঁচার সামনেই মানুষের ভিড়। পাখিদের ওড়াউড়ি, পশুদের গর্জন দেখে খুশি শিশুরা। শিশু পার্কের ট্রেন, মেরিগো রাউন্ড সহ অসংখ্য রাইডে চড়ছে তারা। ফাঁকা রাজধানীতে ঈদের দিন বৃষ্টি থাকায় আজ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় বেড়েছে কয়েক গুণ। তবে চিড়িয়াখানা এবং পার্কগুলোর ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি আছে কারো কারো।